প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, এটা দেখা হলেই মোটামুটি ডিজাইনের মধ্যে, প্রিন্ট মিডিয়া ডিজাইনের মধ্যে যা যা প্রয়োজন সবই আমরা শিখব। এরপর থেকে হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন। আর ম্যাম গ্রুপ থেকে কি দেওয়া দিব? সরি, আপনি যে ফেসবুকে যে লিংক গ্রুপে এসেছিলেন কি যে বলছিলেন? ফেসবুকে আসলে এটা হচ্ছে আপনি খুঁজে খুঁজে বের করবেন, আজে বাজে সাইটগুলোতে না থেকে আপনি জাস্ট লিখে সার্চ দেন না, গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও মোশন গ্রাফিক্স, এইটা সেটা লিখে সার্চ দেন, দেখবেন চলে আসবে। হ্যাঁ, আর হয়তো বা আমার পেজে গেলে পাবেন, আমার টাইমলাইনে গেলে দেখবেন কিছু কিছু জিনিস আমি শেয়ার করি যেটা আসলে আমার জন্য ইফেক্টিভ, হয়তো বা আমার ইন ফিউচারে কাজে লাগবে, বা আমার ধারা যদি কারো বেনিফিট হয় এই কথাগুলো শেয়ার করলে দেখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনের মধ্যে আমরা কিন্তু প্রোডাক্টটা ডিজাইন করব না। সাপোজ সানসিল্ক শ্যাম্পু, আমরা সানসিল্ক শ্যাম্পুর যেই বোতলটা আছে, বক্সটা আছে, সেটা ডিজাইন করব না, বাট এই যে বোতলের গায়ে উপরে যে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনটা আমরা করব। আবার ধরেন লাক্স সাবান, ভিতরে সাবানটা আমরা ডিজাইন করব না, বাট সাবানের যে বক্সটা আছে বক্সটা আমরা ডিজাইন করব। তো প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনের মধ্যে কি কি পড়ে? ধরেন আমি এই ছবিটা নিলাম, এই ছবিটার মধ্যে কয়টা প্রোডাক্ট আছে? টোটাল 10টা প্রোডাক্ট আছে। 10টা প্রোডাক্টের প্যাকেজিং কি সেম, একই ডিজাইনের বা একই রকম শেপের? না, 10টা 10 রকম। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো চকলেটের প্যাকেট, ভিতরে হয়তো বা চকলেট আছে, তার উপরের বক্সটা কি, যে এর হোয়াইটটা বেশি দেখা যাচ্ছে, হাইট কম, আবার এটা একটা জার কফি রাখা আছে, এটার উপরে জাস্ট কোনটা ডিজাইন করা হয়েছে, এই যে উপরের যে লেভেলিংটা এতটুকু ডিজাইন করা হয়েছে, আপনার কাজ এই এতটুকু ডিজাইন করা, এটাতে হচ্ছে টোটাল বক্সটা ডিজাইন করা। ঠিক এইটার কথা যদি বলি যে এটা একটা চকলেটের মতো কোনো কিছু, যে এটার ভিতরে চকলেট আছে, আবার এটা একটা ক্যানের মতো, এই যে উপরে ক্যান, এই যে উপরে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ডিজাইন করতে হবে। স্যুপের প্যাকেটগুলো কেমন হয়, ম্যাগি স্যুপ, এই প্যাকেটটা আপনাকে ডিজাইন করতে হবে। সেম এজ যে এটাও একটা চকলেটের প্যাকেট ডিজাইন করতে হবে। বাচ্চাদেরকে যে দুধ খাওয়ায় যে বড় বক্সগুলো থাকে, এটা আবার কি একটা গোল ক্যানের মতো, সাইজে আবার ছোট, এই ক্যানটা কত বড় লম্বা বাট পাশে হোয়াইট কম, এই ক্যানটা হোয়াইটে বেশি আবার হাইটে কম। নেসক্যাফের প্যাকেট, কিটক্যাট আমরা সবসময় ধরে খাই, দেখি যে এটার প্যাকেট কেমন, দুই পাশে আটকানো থাকে, মধ্যে। তো এই যে প্যাকেটগুলা, যে প্রোডাক্টগুলা প্যাকেজিং করেছে এক একটা এক এক রকম, এর মধ্যে ডিফারেন্ট কি কেউ একজন বলেন তো? প্যাকেট সাইজ, আর কি হতে পারে, শুধু কি সাইজ? ম্যাটেরিয়াল যেমন হচ্ছে কিছু ক্যান, কিছু আবার কাচের হয়, কিছু আবার জাস্ট প্যাকেট হয়। নাহিন ঠিক আছে, বাট এই জিনিসগুলো আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, যে সেটা প্লাস্টিকের প্যাকেটে প্রিন্ট হবে নাকি কাচের জারে প্রিন্ট হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করব না। এখানে মেইনলি সাইজটা ডিপেন্ড করবে, প্লাস এর ভিতরে যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো ডিপেন্ড করবে। কারণ আপনি যখন দোকানে গিয়ে, সাপোজ আপনার ইচ্ছা হলো চানাচুর খেতে মন ছিল, আপনি দোকানে গেলেন, বললেন যে আমাকে রুচি চানাচুর দেন,
এখন রুচি চানাচুরের মধ্যে কতগুলো ফ্লেভার আছে, অথবা ধরেন আপনার চিপস খেতে মন চাইলো, কতগুলো ফ্লেভার আছে, চিলি, তারপর গার্লিক, আরো জানি কি কি এক্সেট্রা এক্সেট্রা, সান, এটা সেটা। তাহলে এই যে ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। আবার আপনি যে চানাচুরের কথা বললাম এটার উপরে কি হবে, সাইজ ডিপেন্ড করবে, যে 100 গ্রামেরও চানাচুরের প্যাকেট পাওয়া যাচ্ছে, আবার আপনি হাফ কেজির প্যাকেটও পাচ্ছেন, 1 কেজি মানে 1 কেজির প্যাকেটও পাচ্ছেন। হলুদ মরিচের গুঁড়ার এখানে আসেন, অথবা আপনি আইসক্রিম কিনতে চাচ্ছেন, আইসক্রিমের বক্স ছোট কাপ থেকে শুরু করে 1 লিটার 2 লিটার পর্যন্ত পাওয়া যায়। তো তখন কি হবে, সাইজটা যেমন চেঞ্জ হচ্ছে প্লাস এর ভিতরের যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানেই আছে কোথাও, কোথায় যেন, এই যে দেখেন ড্রাই ফ্রুটস, 3টা প্যাকেট একই রকম, হুবহু সাইজ ঠিক আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা দেখেন একদম সেম। তাহলে আপনাকে কি কাজ করতে হবে, এরপরে দেখেন এই যে লম্বা শেপটা সেম, রাউন্ড ক্লিপিং মাস্ক করেছে সেম, শুধুমাত্র আপনাকে ইনফরমেশনটা চেঞ্জ করতে হবে, আর কি ছবিটা চেঞ্জ করতে হবে, আর কিছু করতে হবে। আপনি যদি একবার ডকুমেন্ট সেট আপ করে দেন এইগুলো সব সেট আপ করে নেন, জাস্ট 3টা কপি করে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। আবার এই যে এখানে এসে দেখেন, তাই না? জি ম্যাম। ওকে, তো অ্যাট ফার্স্ট আপনাকে যখন ডিজাইন করব, আমি তো ওই বক্সও বানাবো না বা বোতলটাও ক্রিয়েট করব না, বাট আমাকে উপরের যে লেভেলিংটা আছে বা যে ডিজাইনটা হবে সেটা আমাকে অবশ্যই ডিজাইন করে দেখাতে হবে। একই ব্র্যান্ডের অনেকগুলা বক্স, আপনি যখন নাগেটস নিচ্ছেন অথবা চিকেন ফ্রাই নিচ্ছেন এরকম বড় একটা বক্সে, অথবা পপকর্ন নিচ্ছেন আপনার 300 গ্রাম বা বেশি, তখন বড় বক্স দেওয়া হয়, আবার ছোট সাইজের বক্সও হয়, আবার এরকম কাপের মতো হয়, প্যাকেটের মতো হয়, আবার বাসায় পার্সেল আনলে এরকম প্যাকেট হয়। সব কিছু একই রকম থাকবে, বাট আপনাকে ডিজাইনটা আলাদা আলাদা করে দিতে হবে, জাস্ট সাইজটা মেজারমেন্ট করে ডিজাইনটা বসায় দিতে হবে। আমাকে এই বক্সটাও বানাতে হবে না, এই কাপও বানাতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমাকে ডিজাইনটা চেঞ্জ করে দেখাতে হবে। ডিজাইন করার সময় আচ্ছা কি দিয়ে শুরু করি, ধরেন এটা দিয়ে শুরু করি। আপনাকে এইরকম করে দেখায় দিতে হবে যে শেপগুলো এখানে হবে, কারণ এই যে দেখেন এটা তো মকআপ, মকআপে বসিয়েছে, সে কি করেছে ফার্স্ট এতটুকু ডিজাইন করেছে, ডিজাইন করে মকআপে বসালো, বাট পিছনের ডিজাইনটা কোথায় গেল? তার মানে কি আমাকে পিছনের ডিজাইনটা করতে হবে না, ব্যাকে যে ডিজাইনটা হবে সেটাও তো আমাকে ডিজাইন করতে হবে। সো এটা হচ্ছে মকআপ, বাট আপনাকে যখন আপনি যখন ডিজাইন করবেন আপনাকে টোটালটাই দেখাতে হবে যে কোন পার্টে কি ডিজাইন হবে, কিভাবে ডিজাইনটা হবে, কোথায় কি হবে। আপনাকে ক্লায়েন্ট কি কি দিবে, কিছু কিছু ক্লায়েন্ট পাবেন সে A to Z সব ইনফরমেশন দিয়ে দিবে, আপনাকে কিছুই জিজ্ঞেস করতে হবে না। যেমন মিসির আলী আপনাদের ক্লাসেই হচ্ছে একটা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন করেছিল ফটোশপের ক্লাসে, মনে আছে আপনাদের? সেখানে ক্লায়েন্ট A to Z সব কিছু দিয়ে দিচ্ছে, আমাদেরকে কিছুই কিন্তু জিজ্ঞেস করতে হয়নি। আবার কিছু কিছু ক্লায়েন্ট পাবেন যাদের থেকে আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে সব কিছু জেনে নিতে হবে। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন অর্ধেক ইনফরমেশন দিবে অর্ধেক দিবে না, বারবার আপনাকে ওই যা যা দেয়নি তা জিজ্ঞেস করে বা জেনে নিতে হবে। আচ্ছা আমি আমার ক্লায়েন্ট থেকে কি কি ইনফরমেশন নেব? সর্বপ্রথম যে আপনার প্রোডাক্টের জন্য যেই প্যাকেজিং করতে চাচ্ছেন সেটা কি প্যাকেজিং হবে, বক্স হবে নাকি সেটা কোনো কাচের জারে হবে। কারণ এই যে এইটাতে দেখেন যে লেবেলিংটা করেছে, এটার মধ্যেই দেখি এই যে শ্যাম্পুর বোতলটা, শ্যাম্পুর বোতলের উপরে লেবেলিং করেছে, আমরা এই যে এটাতে দেখি জ্যামের উপরে জাস্ট এই যে লেবেলিংটা করেছে এতটুকু, আপনাকে জাস্ট এই পার্টটুকু ডিজাইন করতে হবে। এই আইসক্রিমের বক্সগুলোর মুখের যেটার মুখটা ঢাকে সেইখানে ডিজাইন করতে হবে, চারপাশে ডিজাইন করতে হবে।
আচার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ধরে নিলাম, অথবা এটা আচার ধরে নিলাম, এটার গায়ে লেবেলিং করতে হবে। এই বক্সটার পুরোটা উপরে ডিজাইন করতে হবে। এটা একটা হচ্ছে ইনটেক ফ্রুটসের বক্স, যেটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট বক্স। তার উপরে আপনি কি করেছেন, শুধু উপরে যে লেবেলিংটা হবে, এই যে একটা কাগজের লেবেলিং। বোতলের গায়ে যখন লেবেলিং হচ্ছে আরেক ধরনের লেবেলিং। আপনাকে জেনে নিতে হবে যে এইটা কিসের উপরে প্যাকেট হবে বা প্যাকেটটা কেমন হবে। যদি লোকাল মার্কেটে কাজ করেন তাহলে মাঝে মাঝে এমন হবে ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিবে। কি করবে, প্রোডাক্টটা আপনার হাতে দিয়ে দিবে। আবার যদি অনলাইন মার্কেটে হয় সেক্ষেত্রে তো আমি প্রোডাক্টটা হাতে পাচ্ছি না, ওই ক্ষেত্রে ক্লায়েন্ট প্রোডাক্টের ছবি দিয়ে দিবে, অথবা আপনাকে ছবিটা নিয়ে নিতে হবে। ধরে নিলাম যে লোকাল মার্কেটে কাজ করছি, তখন একটা প্রোডাক্ট আমার হাতে দিল, আপনি প্রোডাক্টটা দেখে এটার কেমন লেবেলিং করতে চায় ক্লায়েন্ট, তার উপর ডিপেন্ড করে প্রোডাক্টের কি করবেন, মেজারমেন্ট করে নেবেন। আর যদি অনলাইনে হয় সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলে যে প্লিজ আমাকে এর মেজারমেন্টটা দাও, সেই মেজারমেন্ট করে আপনাকে কি করবে, মেজারমেন্টটা দিয়ে দিবে। তো মেজারমেন্ট কয়টা হবে মনে রাখবেন, যদি এরকম বক্স হয় তাহলে আপনাকে 3টা মেজারমেন্ট দিবে। কি কি, ওয়াইড 1, ওয়াইড 2 আর হচ্ছে হাইট। এই 3টা মেজারমেন্ট দিবে। যদি এই বক্সটা স্কোয়ার বক্স হয়, মানে এমন বক্স হয়, ধরেন এই যে এই বক্সগুলা, এই যে এরকম টাইপের বক্স হয়, যেটা নাকি এই পাশের পার্ট এবং এই পাশের পার্ট দুইটাই এক সমান, সেটাকে আমরা কি বলছি, স্কোয়ার বক্স বলছি। স্কোয়ার বক্স হলে সে শুধু ওয়াইড আর হাইট দিবে, আপনাকে আর কিছু দিবে না মেজারমেন্ট। বাট যদি লম্বাটে টাইপের হয়, মানে এই যে এরকম টাইপের হয়, তাহলে আপনাকে ওয়াইড আর হাইট সাথে সাইডের যে ওয়াইড থাকবে, মানে ওয়াইড 1 এবং ওয়াইড 2 দুইটা, আর হচ্ছে হাইট, এই টোটাল 3টা জিনিস দিয়ে দিবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে যে ইনফরমেশনগুলো দেবে সেই ইনফরমেশনের উপর বেস করে আপনি হচ্ছে ডিজাইন করবেন। আচ্ছা চলেন আমরা একটা জিনিস দেখি। না, তার আগে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিই, দেখি পরে আগে ডকুমেন্ট। হ্যাঁ স্যার। সারাহান বুঝি নাই। মানে প্রোডাক্টের খাপের উপরে যে ঢাকনাটা থাকে হ্যাঁ আর নিচের দিকে যেটা থাকে হ্যাঁ। ওটা তো সব প্রোডাক্টে একরকম হয় না। না না, সব প্রোডাক্টে কিভাবে হবে, নো টেনশন, আমি এই যে দেখায় দেব, টেনশন করেন না, ওয়েট করেন, সব দেখায় দেব যে কোথায় কি প্রবলেম হতে পারে। আচ্ছা আমি যেটা করব, আমি জাস্ট একটা ডকুমেন্ট নিয়ে নেব। আমি বারবারই বলি আমার এইভাবে কাজ করতে ভালো লাগে এবং মনে হয় খুবই ইজি। আর্টবোর্ডটাকে আমি দূরে রাখি, দূরে রাখার পরে একটু অন্ধকার মনে হবে, কারণ রাত হয়ে গিয়েছে তো অন্ধকার অন্ধকার লাগবে। সকাল থেকে সবাইকে কাহিনী দেখাতে দেখাতে। আচ্ছা আমি ফার্স্টে যে একটা বক্স দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমার হাতে একটা বক্স আছে, ওকে, একটা বক্স আছে। এই বক্সটার ফ্রন্ট পার্ট এইটা কিভাবে বুঝলাম, কারণ আমি এইখান থেকে এই মুখটা খুলছি, এই যে এই মুখটা এখান থেকে, এটা হচ্ছে মুখটা এই দিক থেকে, তাই আমি ধরে নিয়েছি যে যেদিক থেকে মুখটা খোলা হচ্ছে দ্যাট মিনস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো এটা যদি ফ্রন্ট পার্ট হয়, তার সাইডে এই যে ডান পাশে যেটা আছে এটা কি, সাইড 1 মানে ডান পাশ, বাম পাশে কি আছে, সাইড 2,
এখন আপনি এটাকেও সাইড 1 বলতে পারেন, এটাকে সাইড 2 বলতে পারেন, নো প্রবলেম। ফ্রন্ট পার্টের একদম পিছনে যেটা আছে এটাকে তাহলে আমি কি বলবো? ব্যাক পার্ট। আপনাকে ক্লায়েন্ট শুধুমাত্র এই যে ফ্রন্ট পার্টের যে মেজারমেন্ট, এটার ওয়াইড কত আছে, ওয়াইড তখন কত জন ছিল 4.5 বা এরকম কিছু, এটার ওয়াইড আছে হচ্ছে আপনার 5.5, 5.5। ওয়াইড কত আছে 5.5, আর হাইট আছে হচ্ছে 3.5, এই যে একদম 3.5। ওয়াইড কত দেওয়া আছে 5.5, হাইট দেওয়া আছে 3.5। আপনাকে এই ফ্রন্ট পার্টের বা একটার মেজারমেন্ট দিয়ে দিবে। যদি এই ফ্রন্ট পার্টের মেজারমেন্ট দিয়ে দেয় তাহলে কি ব্যাক পার্টের মেজারমেন্ট দেওয়ার দরকার আছে? না ম্যাম, দরকার নেই। কারণ ফ্রন্ট পার্ট যা হবে ব্যাক পার্টও তো সেমই হবে। আচ্ছা, ফ্রন্ট পার্টের দুই পাশে যে সাইড 1 আর সাইড 2 আছে, এইখানে আপনার কোন মেজারমেন্টটা প্রয়োজন একটু বলেন তো? হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই যে ধরেন আমি ফ্রন্ট পার্টের বাম পাশেটা বা ডান পাশের একটাই নিলাম, এই যে মেজারমেন্টটা ওয়াইড আর হাইট, এই দুইটার মধ্যে এখন আপনার কোনটা দরকার? খেয়াল করে দেখেন, এখানে আপনাকে ওয়াইড আর হাইট দিয়ে দিচ্ছে, ওয়াইড আর হাইট দিয়ে দিচ্ছে। তাহলে এই সাইডে আসার পর আপনার এখন কি দরকার? শুধুমাত্র ওয়াইড দরকার, আমার তো হাইটের আর প্রয়োজন নাই। হাইট তো একই হবে, এই পাশে যাই এই পাশেও তো তাই হবে, বক্সটা তো একই সাইজের মানে একই উচ্চতা হবে, রাইট? সো আমাকে যখন এখানে সে ওয়াইড 1 এবং হাইট দিয়ে দিবে, সে এখানে দুইটা ওয়াইড দিবে, একটা হচ্ছে ফ্রন্ট সাইডের ওয়াইড আর একটা হচ্ছে সাইডের ওয়াইড। মানে এই ফ্রন্টের ওয়াইড দিবে আর হচ্ছে সাইডের ওয়াইড দিবে এবং হাইট দিয়ে দিবে। জাস্ট এই তিনটা জিনিস আপনাকে দিবে। এই তিনটা জিনিস আপনি যদি পেয়ে যান তাহলে আর কি করতে হবে না, আর কিছু লাগবে না। পরবর্তী বক্স, এই যে বক্স কেমন হবে সব আপনি ডিজাইন করতে পারবেন। এটা তো হচ্ছে আপনার সাইজটা বলেছি এখানে 5.5 আর এখানে 3.5। যদি এরকম স্কোয়ার বক্স হয় যেটার ফ্রন্ট পার্ট বলেন সাইড বলেন সব একই রকম, তাহলে তো এখানে হচ্ছে শুধু ওয়াইড আর হাইট হলেই হয়ে যাচ্ছে। এটা আছে 3.5, এখানেও 3.5। আর কিছু দরকার আছে? এখানে শুধু মেজারমেন্ট সে লিখে দিবে হয়তো বা যে ওয়াইড অ্যান্ড হাইট 3.5 ইঞ্চি। দ্যাট মিনস ওয়াইডও হবে 3.5 ইঞ্চি, হাইটও হবে 3.5 ইঞ্চি। এটা একটা স্কোয়ার বক্স। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, ঢাকনার যে ক্লিপটা, মানে ঢাকনা উপরে যে কভারের দেওয়ার পরে ছোট একটা দাগের মতো আছে না, ওটার কোনো মাপ দেওয়া? না না, এইটার মাপ আসলে ডিপেন্ড করবে যে তার প্রোডাক্টটা, যেমন ধরেন এই প্রোডাক্টটার, আচ্ছা আমরা এটা যখন নিচের পার্টটা ডিজাইন করব তখন এটা দেখাবো। আপনার ভিতরের যে প্রোডাক্টটা হবে এটা যদি ভারী হয়, অনেক ভারী হয়, তাহলে নিচের পার্ট, কারণ নিচের পার্টটা যদি মজবুত না হয় প্রোডাক্টটা নিচে দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ধরলে। আর প্রোডাক্টটা যদি হালকা হয় তাহলে নিচের পার্টটা নর্মাল পার্ট দিলেও হবে। আচ্ছা আমরা আগে ছোট্ট করে আস্তে আস্তে ডিজাইন করি, অনেকবার 4-5 বার আমি এইভাবে লাইভে আসবো, বুঝাবো, এক একটা প্যাকেট দেখাবো, বুঝাবো। চলেন আগে কাজ করি। তাহলে আমার ক্লায়েন্ট আমি ধরে নিলাম WIDTH, ওয়াইড 1 দিয়ে দিল হচ্ছে 5.5 ইঞ্চি, ওয়াইড 2 দিয়ে দিছে ধরেন 2 INCH, না 2 বেশি ছোট হয়ে যায়, 2.5 দিলাম। আর HEIGST হাইট দিয়ে দিল ধরেন কত জানা ছিল, 3.5 ছিল।
এটা আপনার ক্লায়েন্ট কি করলো, আপনাকে এতটুকু ইনফরমেশন দিয়েছে, জাস্ট মেজারমেন্টের এই ইনফরমেশনটাই আমার জন্য যথেষ্ট। তাহলে আমি এট ফার্স্ট কি করব, একটা শেপ নিয়ে নিব যার ওয়াইড হবে 5.5, হাইট হবে 3.5। ওয়াইড কত? 5.5, হাইট হচ্ছে 3.5 নিয়ে নেন। আচ্ছা, এটা হচ্ছে আমার বক্সের ফ্রন্ট পার্ট। দেখতে কেমন অড লাগতেছে। ওকে, এতটুকু হচ্ছে আমার বক্সের ফ্রন্ট পার্ট। এরপরে বক্সগুলা কেমন হয়, চলেন বক্সগুলা কেমন হয় সেটা দেখি। আমাদের কাছে আরেকটা বক্স আছে, এটা একটা বক্স আছে যার ওয়াইড হচ্ছে ফ্রন্ট পেজের ওয়াইড হচ্ছে 2, ব্যাক পেজের ওয়াইড হচ্ছে 1.5, আর হাইট দেওয়া আছে 6.4। হাইট দেওয়া আছে 6.4। এটা একটা বক্স আছে, ওয়াইড কত এখানে ছিল 2, 1.5 আর হাইট হচ্ছে 6। তো এই বক্সটার ফ্রন্ট পার্ট আমরা কোনটা ধরছি, এইটা অথবা এইটা, আপনি যে কোনো একটা ধরতে পারেন। কারণ হচ্ছে ক্লায়েন্ট এই পাশেও ফ্রন্ট পার্ট, এই পাশেও যা যা রেখেছে ঠিক তার পিছনের পার্টেও সেম ডিজাইন রেখেছে। তো আমি এটাকে খুলে ফেলেছি, কাগজটাকে এখান থেকে জোড়াটা খুলে ফেললাম। এগুলো কিছু দেখার দরকার নাই, কারণ এই পার্টে আমরা আসবো। সো আপনি যখন এই একটা শেপ নিলেন, ফ্রন্ট পার্টের যে শেপটা সেটা আপনি নিলেন, নেওয়ার পর তার ডান পাশে কি রাখছে, সাইড 1 আসবে, এরপরে ব্যাক পার্ট আসবে, এরপরে সাইড 2 আসবে। এতটুকু বুঝতে পেরেছি? কারণ আমরা সবসময় ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে কি করি, কাজ করি। তাহলে আমি এই শেপটাকে কি করব, অল্টার ধরে ডানে নিয়ে যাব। আর একটু দূরে সরাই, একটা স্ট্রোক দিয়ে দিই। ওকে, অল্টার ধরে একে কি করবেন, ডানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ইনভেলাপ ডিজাইনে প্রপার্টিসের কাজ করেছিলাম, প্রপার্টিসের কাজ মনে আছে? আমার দ্বিতীয় ওয়াইড কত ছিল, 2.5। ওকে, মনে রাখলেই হবে। আমি কি চাচ্ছি, এই যে আমার আগের শেপটার পরে কপি করে ডান পাশে আরেকটা শেপ নিয়ে আসলাম, এটা হচ্ছে সাইড 1 হবে, 1 নাম্বার সাইড। ওর ওয়াইড হবে কত, 2.5। আমি তো জাস্ট এটাকে কপি করে নিয়ে আসলাম যার ওয়াইড হচ্ছে 5.5, বাট দ্বিতীয় সাইড 1 যেটা, সেটা তো 2.5 থাকবে। সো আমি এটাকে ধরবো, প্রপার্টিস থেকে ট্রান্সফর্ম অথবা উইন্ডো থেকে ট্রান্সফর্ম নিয়ে আসতে পারেন। আমার এই যে এই পয়েন্টটা স্টিল থাকবে, দ্যাট মিনস এই যে দেখেন এই পয়েন্টটা স্টিল, ওয়াইড কত হয়ে যাবে, 2.5। এতটুকু ক্লিয়ার? এরপরে এখন কি আমি আবার এটাকে কপি করে আনবো, আমি এই দুইজনকে ধরবো, অল্টার ধরে এই দুইজনকে এই যে এখানে এনে ছেড়ে দেব, কারণ মেজারমেন্ট তো সব একই। ফ্রন্ট পার্টের যেই যতটুকু সাইজ, ব্যাক পার্টেরও ততটুকু সাইজ। সাইড 1 যা হবে সাইড 2 তো তাই হবে, কোনো ডিফারেন্ট মানে কোনো 19-20 আছে, কোনো 19-20 নাই। এবার এই যে আপনি বক্সটা ক্রিয়েট করলেন, বা বক্সের যে মূল কাঠামো সেটা আপনি কি করলেন, ক্রিয়েট করলেন। তো বক্সটাকে যখন, এটা তো সাইড 4, ও হচ্ছে ঘুরে আসবে, এই জায়গাগুলো কি ফোল্ডিং হবে, রাইট? এই যে ব্ল্যাক যে কালারগুলো দেখা যাচ্ছে এগুলো ফোল্ডিং হবে। এটা যখন ঘুরে আসবে, ঘুরে আপনি এটাকে একটা বক্সের মতো করে বানাবেন। এই পার্টে আসার পর কি করতে হবে, জোড়া লাগাতে হবে না? জোড়া লাগাতে হবে তো।
জোড়া জি লাগবে ম্যাম। এক্সট্রা আরেকটা পার্ট নিতে হবে। এটার জন্য আপনি যা করবেন, চাইলে আপনি এই পাশেও জোড়া লাগাতে পারেন অথবা এই পাশেও জোড়া লাগাতে পারেন, নো প্রবলেম। আমি এটাকে একটা কপি করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এইটাকে আমি কি করে দেব, প্রপার্টিজ থেকে এখন অ্যাডজাস্ট থাকবে কোন পয়েন্টে, যে এই পয়েন্টে, দ্যাট মিনস এই পয়েন্টটা সিলেক্ট করে দিয়ে আমি এটা দিয়ে দিলাম ওয়াইড, ধরেন 0.5, এতটুকু দিয়ে দিলাম। সো আপনি আমাকে এটা কোশ্চেন করতে পারেন যে ম্যাম এখানে কি সবসময় যে জোড়া লাগাবে এই পার্টটা 0.5ই হবে? না, আপনি এখানে 0.5 দেন বা 1 ইঞ্চি দেন, 0.7 যেটাই দেন না কেন, যখন প্রিন্টে যাবে প্রিন্টের লোকেরা এগুলাকে মডিফাই করবে। সে এই জায়গাটা টাচ করতে পারবে না, এই জায়গাটা কোনো কিছু করবে না, এখানে এসে হয়তোবা একটু ছোট বড় করে দিবে। প্রোডাক্ট যত ভারী হবে এইখানকার সাইজটা তত ছোট হবে, সে 0.5-এর জায়গা হয়তো আর একটু ছোট করে দিবে, যে তার যে এই কাগজটা, বড় কাগজটা বা প্লেটটা সাজিয়েছে, এই প্লেটটার মধ্যে এইটা একটু ছোট করে দিলে আর একটু কম হয়। তো আমরা এখানে ডিপেন্ডস অন আমার প্রোডাক্টের যে মেজারমেন্টের উপর ডিপেন্ড করে আমরা এই সাইডটা দিয়ে দিব। আপনি যদি সাইড নাও দেন, ধরে নিলাম আমি আঠা লাগানোর অপশনটা দিলাম না, তাও হবে, তাও হবে। যারা প্রিন্ট করবে তারা কি করবে, এই সাইডটা দিয়ে নেবে, বাট কি দরকার, দিয়ে দিলে তো সমস্যা নেই, আপনি 0.5 দিয়ে একটা সাইড দিয়ে দিলেন। ক্লিয়ার? এইবার আসি যে ঢাকনা দেব কিভাবে, নিচের তলানিটা দেব কিভাবে। ঢাকনার জন্য কি করব, এটাকে আমি ফ্রন্ট পেজ বলেছি, একদম সবার সামনের পেজ। তাহলে আমরা কেন এটাকে ফ্রন্ট পেজ বললাম, বিকজ এই পিছনের থেকে যে ওর থেকে যে পার্টটা বা যে ঢাকনাটা আসছে সেটা এই পার্টে আটকে যাচ্ছে, রাইট? তো আমি এট ফার্স্ট কি করব, আমি এইটাকে অল্টার ধরে কপি করে উপরে নিয়ে গেলাম, একটা ঢাকনা বানাবো। এখন ঢাকনার ওয়াইড তো ঠিকই থাকবে, ওয়াইড তো আমি কমাতে পারবো না, কারণ নিচের যে শেপ আছে, শেপ যে যতটুকু থাকবে এই ঢাকনার ওয়াইডও ঠিক ততটুকু থাকবে। আর হাইট কত হবে কেউ কি বলতে পারবেন? জাস্ট একটু আইডিয়া। গুড, সাইডের ওয়াইডের সমান হবে। কারণ কি, সাইডের ওয়াইডের সমান যদি আপনি না দেন তখন কি হবে, এটা থেকে বড় হলে রাউন্ড হয়ে বা ওই যে একটু বাঁকা হয়ে থাকবে, আর যদি ছোট হয় তাহলে তো মুখে মুখ লাগবেই না। সো এটার ওয়াইড কি হয়ে যাবে, প্রপার্টিসে চলে যান, অ্যাডজাস্ট থাকবে কোন পয়েন্টটা, এই পয়েন্টটাতে এটা সিলেক্ট করে দেন, ওর হাইট কত হয়ে যাবে, হ্যাঁ সব চুপ করে আছে, কত দিয়েছিলাম, 2.5 হয়ে যাবে। এটার ওয়াইড ছিল কত, এই যে 2.5, দেখছেন? সো এটা কত হয়ে গেল, 2.5 হয়ে গেল। এখন এই যে উপরের যেই আপনি তো এটাকে ঘুরায় এনে আঠা দিয়ে লাগায় দিলেন, এরপর এটা দিয়ে ঢাকনা বসায় দিলেন, কিন্তু ঢাকনা যে অ্যাডজাস্ট হয়ে থাকবে, মুখে মুখে লেগে থাকবে, তার জন্য কি করতে হবে, ঢাকনার উপরে আরেকটা ছোট্ট পার্ট দিতে হবে না? জাস্ট এইটাকে অল্টার ধরে কপি করে নিয়ে যান, প্রপার্টিসে চলে যান, নিচের পার্টে অ্যাডজাস্ট আছে, ওকে পারফেক্ট। হাইট এবার আপনি কি করে দিবেন, যে পার্টটা থাকবে এইটা হচ্ছে আপনি 0.5 থেকে 1 এর মধ্যে রাখেন। আমি এখানে 0.5 করে দিলাম, যত বড়ই হোক 0.5 থেকে 1 এর মধ্যে রাখবো, এটার মুখ হয়ে গেল। পরবর্তীতে যে অপশনটা আছে, এখন আমার কি দরকার, দুই সাইডের মধ্যে ওই যে ডান দিক থেকে বাম দিক থেকে দুইটা কপাটের মতো পড়বে না, দরজার মতো, ডান পাশ থেকে মানে সাইড 1 থেকে একটা কপাট যাবে, আবার সাইড 2 থেকে আরেকটা কপাট আসবে, রাইট? আপনি এই সাইড 1টাকে অল্টার ধরে নিয়ে যান, এখানে ছেড়ে দেন,
মনে রাখবেন কিছু কিছু প্রোডাক্টের এই যে এই ডান সাইড এবং বাম সাইডের যেই কপাটগুলো থাকে বা যেই পার্টগুলো থাকে সেটা হচ্ছে আগের বা ফ্রন্ট সাইডের যে পেজ আছে, ফ্রন্ট অথবা ব্যাক যে কোনো একটার অর্ধেকের, যদি অর্ধেকের সমান নিতে চান তাহলে হাফ থেকে মিনিমাম 0.2 অথবা 0.3 ছোট হবে, অথবা আপনি যদি ফুল ওয়াইডের সমান নিতে চান মিনিমাম 0.2 অথবা 3 কম নেবেন। কারণ কি? কারণ আপনি যদি সমান সমান নেন, ধরে নিলাম আমি এই যে শেপটা আছে এই শেপের একদম অর্ধেক যতটুকু আছে এর সমান করে আমি সাইড কপারটা নিয়ে নিলাম, তাহলে সাইড 1 এর কপার যখন এদিকে আমি রাখবো, সাইড 2 এর কপার যখন এখান থেকে এইভাবে রাখবো, এই দুইজন কি হবে, একজন আরেকজনের সাথে মারামারি করবে না, সংঘর্ষ, যে দে আমারে জায়গা দে, ও বলবে আমাকে জায়গা দে। দ্যাটস ওয়াই দুইজনের মধ্যে সব সময় দেখবেন আপনাদের বাসায় যত ধরনের প্যাকেট আছে, যত ধরনের বক্স আছে, আপনাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো হচ্ছে খুলে খুলে দেখবেন কেমন করছে ডিজাইনটা। একটা সুন্দর উদাহরণ দিই, জানি না আপনাদের ভালো লাগবে কিনা। হয়তো বা আপনাদের মধ্যে কেউ আছেন এরকম, ছোটবেলায় আমরা যখন অ্যাড দেখতাম টিভিতে, যত অ্যাড হতো সব অ্যাড মুখস্থ ছিল, যে অ্যাড হচ্ছে সাথে সাথে আমরা কি করি, রিসাইট করতাম। যারা বিশেষ করে 19 কিডস, 90 সালের, তো মানে 90 থেকে 2000 এর মধ্যে এরকম। এরপরে একটা সময়ে এসে ওই অ্যাড আর কিন্তু ভালো লাগে না, তখন স্কিপ করি, দেখ এত অ্যাড আসে কেন, এত অ্যাডভার্টাইজ আসে কেন, স্কিপ করি, স্কিপ। বাট এখন এই লেভেলে এসে আমি যখন কোনো অ্যাড দেখি, বোঝার চেষ্টা করি যে এখানে কি কি ইফেক্ট দিয়েছে, বা এখানে গ্রাফিক্সের কোনটা প্রোডাক্ট ডিজাইন আর কোনটা একদম রিয়েল ডিজাইন। মানে সাপোজ ওই যে একটা নুডলসের ডিজাইন দিল যে ওরা মোশন গ্রাফিক্স করছে, প্রত্যেকটা ছবি এনে এনে কীভাবে মোশন করছে, অথবা যখন রাস্তায় হাঁটি যত ধরনের পোস্টার দেখি, যত ধরনের বিলবোর্ড দেখি, তাকিয়ে থাকি। এই যে সকালে বের হয়ে হাঁটতে হাঁটতে দেখি যে কী কী ডিজাইন আছে, এখানে কি কোনো ভুল আছে, আর একটু কি এস্টাবলিশ করা যেত, বা এখানে আমি হলে কি করতাম। এখন সব অ্যাডই আমার কাছে কি খুবই গুরুত্বপূর্ণ স্টাডি করার জন্য। তাই আপনারা বাসায় যত ধরনের বক্স আছে, খাতা কলম বই, দেখবেন কোনটার মেজারমেন্ট কেমন, কিভাবে প্রোডাক্টটা ডিজাইন করেছে। তো আপনি যখন এই সাইডটাকে, আমি এটাকে জাস্ট একটু রোটেট করে দিই তাহলে বোঝার সুবিধা হবে। ওকে, এভাবে রোটেট করে দিলাম, মানে সে যখন আমি প্যাকেটটাকে ঘোরাবো, ঘুরে এখানে নিয়ে আসবো, আপনি যদি এইটার অর্ধেকের সমান দেন, একদম সমান ধরে নিলাম, এটা অর্ধেকের সমান করে দিলাম, তাহলে এই যে বাম পাশেরটা যখন আবার এই পাশ থেকে রাখবো, তখন কি দুজন মুখোমুখি সংঘর্ষ লাগছে। সো এটা করা যাবে না, মিনিমাম 0.2 অথবা 0.3 আপনাকে ছোট দিতে হবে। আমরা এখানে কি করব, ঠিক এটার অর্ধেক করব, বাট অর্ধেকের থেকে একটু ছোট রাখবো। এখন বলেন মেজারমেন্ট করে দেখাবো নাকি শর্টকাটে দেখিয়ে দেব? শর্টকাটে দেখানো হচ্ছে। এই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন না একটা মিডল পয়েন্ট, তো অর্ধেক মানে কি, ঠিক এইটার অর্ধেক চলে আসবে, এখান থেকে জাস্ট নিয়ে এসে এই যে অর্ধেক মেজারমেন্ট করেন, সেন্টারে আসার পর একটু ছোট করে দেন। এটার হাইট কত ছিল, হাইট ছিল হচ্ছে 3.5, যখন ছোট করছেন ওই যে দেখেন 3.5 ছোট হয়ে এখন চলে আসলো 1.75-এ, তাহলে 1.75 আসলে আপনি 0.2 ছোট করে দেন, মানে 1.73 কাছাকাছি রাখবো, 71 রাখলাম, এতটুকু রাখলাম। এইবার হচ্ছে এইটাকে জাস্ট অল্টার ধরে কপি করে এখানে নিয়ে যান, আপনার কাজ শেষ। এখানেও এখনো অনেক কাজ বাকি আছে, বাট অ্যাটলিস্ট ডকুমেন্ট সেটআপ শেষ। তো নিচের তো ডকুমেন্ট সেটআপ করতে হবে, নিচেরটারও তো এরকম মুখ আটকানোর জন্য এই কি বলে মুখ দিতে হবে। এইটাকে জাস্ট অল্টার ধরে কপি করে নিচে চলে যান, রাইট বাটনে ক্লিক করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট,
প্রিভিউ অন করেন, হরিজন্টালি রিফ্লেক্ট করবেন নাকি ভার্টিক্যালি রিফ্লেক্ট করবেন, কোনটা, হরিজন্টালি নাকি ভার্টিক্যালি? আমি হরিজন্টালি রিফ্লেক্ট করে দেব, ওকেতে প্রেস করব, এরপরে এই দুইটাকে ধরবো, টেনে নিয়ে এসে প্রয়োজন একটু শিপ চেপে ধরেন, ওকে এখানে ছেড়ে দেব। আপনার কাজ শেষ, আর কোনো কাজ নেই, তাই নাকি? অনেক কাজ বাকি আছে, ডিজাইন করতে হবে, ভিতরের কোথায় কি বসবে, লেখা কোথায় বসবে, আমার ছবিটা কোথায় বসবে, লোগো কোথায় বসাবো, অনেক কাজ বাকি। বাট আপনার ডকুমেন্ট সেটআপের বা মেজারমেন্টের যে সেটআপ, প্যাকেজিংয়ের যে সেটআপ, ফার্স্ট স্টেপ আপনি কমপ্লিট করলেন, প্রথম স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপে যেতে হবে। দ্বিতীয় স্টেপে কি সব কি এরকম কাঠখোট্টা ম্যাডাম সাইডের ওই উপরের যে কভার যেটা বললেন ওইটা কি একটু বাঁকা করে দেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম, যেগুলো কি সব সোজা সোজা স্ট্রেট স্ট্রেট রাখবো, দেখতে কেমন লাগতেছে, কাঠখোট্টা কাঠখোট্টা লাগতেছে না? এখন এটা ডিপেন্ড করবে, ক্লায়েন্ট যদি বলে যে একটু রাউন্ড ফিগার করে দিও, বা সে তো অবশ্যই তার কোনো পছন্দের স্যাম্পল আছে কিনা আপনাকে দেখাবে, অথবা আপনি জেনে নেবেন যে একই কথা ঘুরে ঘুরে আসে, আল্লাহ আর ভালো লাগে না। ওই যে আমি ফার্স্টে বলেছিলাম না যে ক্লায়েন্টের থেকে কিভাবে কথা বলতে হবে, ক্লায়েন্টের থেকে আমি জেনে নেব তোমার পছন্দের কোনো স্যাম্পল আছে কিনা, যদি থাকে আমাকে দেখাও, অথবা ও আপনাকে যে ছবি আছে কিনা, তুমি কি এখানে শেপটাকে একটু রাউন্ড করতে চাও নাকি স্ট্রেট রাখতে চাও, নাকি কাস্টমাইজ কোনো শেপ দিতে চাও। সো আমি নিচেরগুলোকে ডিলিট করে দেই, এইটাকেও ডিলিট করে দিই, একটু মডিফাই করে আসি, এই শেপটাকে সিলেক্ট করব, এই উপরের সেন্টারের পয়েন্ট দুটাকে সিলেক্ট করব, শিফট ধরে একটু রাউন্ড করে দেব, তারপরে হচ্ছে এখানে এসে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, এই পয়েন্টটাকে সিলেক্ট, 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা 10 স্টেপ নিচে নামালাম, এটাকে সিলেক্ট করেন, 10 স্টেপ নিচে নামিয়ে দিলাম, দেখেন একটু বাঁকা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এর কাছে যাব, যাওয়ার পর আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট, এই পয়েন্টটাকে সিলেক্ট করব, 1 2 3 4 5 6 7 স্টেপ আমি একটু সরায় দিলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট, এটাকে মোটামুটি একটু দূরে নিয়ে যাই এতটুকু, ওকে ফাইন। এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, একটু রাউন্ড করে দেন, এই পয়েন্টটাকে আমি হালকা একটু রাউন্ড করে দিলাম এতটুকু। সিলেকশন টুল সিলেক্ট, এই এখন আমি এটাকে অল্টার ধরে ডানে নিয়ে যাই, রাইট বাটনে ক্লিক করেন, ট্রান্সফর্ম, কারণ কি, কারণ সাইড 1 এরটা যদি এই দিকে মুভ করে থাকে, সাইড 2 এরটা কখনোই তো সেম টু সেম হবে না, তার বিপরীত হবে, উল্টা। ট্রান্সফর্ম রিফ্লেক্ট কি হবে, ভার্টিক্যালি রিফ্লেক্ট হবে, ওকেতে প্রেস করেন, ক্লিয়ার। এখন এই তিনজনকে সিলেক্ট করেন, অল্টার ধরে একটা কপি করে নিচে নিয়ে যান, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ভার্টিক্যালি রিফ্লেক্ট করবেন নাকি হরিজন্টালি রিফ্লেক্ট, আমি হরিজন্টালি রিফ্লেক্ট করব, এই দুইজনকে সিলেক্ট করব, টেনে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেব। বুঝতে পেরেছি এতটুকু? তাহলে এই যে আমরা দেখলাম, এটা কিন্তু টোটালি যে এই প্রোডাক্টটা ডিজাইন করেছি, মানে এই প্রোডাক্টের যে প্যাকেটটা হয় ঠিক তেমনটাই আমরা ডিজাইন করেছি, যদিও ওরা আরেকটু নকশা রাখছে এখানে, মানে একটু স্ট্রেট করে রাউন্ড করে দিয়ে, আপনি চাইলে সবগুলো করতে পারেন এইভাবে কাটা কাটা করে। এই যে দেখেন ওরা যেভাবে ডিজাইন করেছে, আমরা কিন্তু এইভাবে চেষ্টা করলাম, এই যে ফ্রন্ট পয়েন্টের এই পার্ট, তারপরে এইটা মধ্যের এই পার্টে ফাঁকা, আবার নিচে হচ্ছে এই তিনটা একসাথে, তাই না? ক্লিয়ার তো এই বিষয়টা? বাট আপনাকে যদি এখন এরকম একটা ডিজাইন করতে দেওয়া হয়, দেখেন এটা তো আমি ফ্রন্ট পার্ট বলেছিলাম, মুখটা খুলে দিলাম,
এটার বক্সের উপরে কিন্তু লেবেলিং আছে। আমরা লেবেলিং কালকে করব, কারণ আজকে ডকুমেন্ট সেট আপ করতে করতে আমাদের দিন চলে যাবে বা সময় চলে যাবে। আমি বক্সের এই মুখটা খুললাম। এইখানে এই বক্সটার এই যে দেখেন এই পার্টটা যতটুকু ছিল, এই পার্টটা, এই যে এই দুইটা পার্ট, ডান পাশ থেকে একটা আসলো, বাম পাশ থেকে একটা আসলো, একজন আরেকজনের থেকে যে একটু দেখেন মধ্যে একটু গ্যাপ ছিল। যদি অর্ধেকের মানে এই ফ্রন্ট পার্টের অর্ধেকের সমান যদি দিতাম, তাহলে কি হতো, একটা আরেকটার সাথে মুখে মুখে এভাবে লেগে যেত, এরপরে মারামারি করতো, জায়গা হতো না। দ্যাটস ওয়াই মধ্যে ওরা একটু কম রাখে, যাতে একটা আরেকটার সাথে সংঘর্ষ না লাগে। এটা হচ্ছে অর্ধেকের চেয়ে একটু ছোট ছিল। বাট এই বক্সটা দেখেন, এর মধ্যের কাভারটা দেখেন, এইটা আবার কি আছে, এইটা কিন্তু অর্ধেকের চেয়ে বেশি। এই যে আমি যদি হাফ ধরি, এইখানে হাফের চেয়ে বেশি আছে। দ্যাট মিনস এটা পুরোটা, এই পুরো হোয়াইটের সমান না নিয়ে সে একটু সাইজে বড় রেখেছে। এটা হচ্ছে ডান পাশেরটা ধরলাম, এটা বাম পাশেরটা, আর এটা হচ্ছে মুখ। ক্লিয়ার? দুই ধরনেরই হতে পারে, একটু বড়ও দিতে পারে, একটু ছোটও দিতে পারে। বাট এইটার নিচের পার্টটা দেখেন, এই যে এই তো ক্যামেরা শুরু হয়ে গেছে, ক্যামেরার ট্যাক। এটা নিচের পার্ট দেখছেন? এটা নিচের পার্টটা কেমন, এই যে এদিকে দেখেন। এটা কিভাবে ডিজাইন করবেন? এটা তো সহজ ছিল, এটা তো জাস্ট কেটে ঠিকঠাক করে ফেলেন। এখন এটা ডিজাইন করবেন কিভাবে, খেয়াল করে দেখেন। আমরা এখানে যেটা করব, এই যে আপনি এই উপরের পার্টের জন্য যা যা নিছেন, উপরের পার্টের জন্য যা যা নিয়েছিলেন সবগুলাকে কপি করে আমরা কি করব, নিচের পার্টেও নিয়ে আসব। নিচের পার্টে নিয়ে এসে সে একটা পার্ট থেকে একটু অংশ কেটে দিয়েছে, যে এই পার্টটা কেটে দিয়েছে, আর এই অংশটা এই পার্টের সাথে অ্যাডজাস্ট হয়েছে, এই যে। আর এইটাকে সে কি করছে, একটু রাউন্ড করে কেটে দিয়েছে। চলেন আমরা এই ডিজাইনটা করি, একদম সেম এই ডিজাইনটা করব। সেম টু সেম আমরা এই ডিজাইনটা করব। এটাকে জাস্ট অল্টার ধরে কপি করে নিয়ে যাই। সব ঠিক থাকবে। আমার এই শেপটা দরকার নেই, এটাকে সিলেক্ট করি, দাঁড়া। না না, এই শেপটাকে জাস্ট অল্টার ধরে আপনি এখানে নিয়ে আসেন। অল্টার ধরে এইটাকে আমরা, আচ্ছা এটা আমরা পরে নিই। আমরা ফার্স্টে একটার কাজ করি। এই যে উপরে যে মুখটা ছিল, মুখটাকেই আমরা কি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি অন্য আরেকটা শেপ নেব, কালারটা চেঞ্জ করে দেই। আরেকটা শেপ নেব, ধরেন আমি চাই এতটুকু কি হবে, কেটে যাবে। এই দুইজনকে সিলেক্ট করেন, হোয়াইট কালার শেপটাকে আরেকবার ক্লিক করেন, অ্যালাইনমেন্টে চলে যান। হরিজন্টালি যে ফার্স্টের 2 নম্বরের অ্যালাইনমেন্টটা, শুধু এই অ্যালাইনমেন্টটা করবেন, আর কিচ্ছু না। অ্যালাইনমেন্ট করার পর দেখেন এখানে সেন্টার মিলে নাই, এই শেপটাকে সিলেক্ট করেন। এই যে সেন্টার আছে, এই সেন্টারটা থাকবে এই দাগটার মধ্যে, তার মানে ওকে আপনি কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে অ্যাডজাস্ট করে দেন। এরপরে এদের দুইজনকে অল্টার ধরে কপি করে এই ডান পাশের ব্যাক পার্টে এনে ছেড়ে দেন। এখন এই দুইজনকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এই রেড কালারটাকে ডিলিট করে দেন। আবার এই দুইজনকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে এদেরকে অ্যাড করে দেন। তাহলে বিষয়টা কি হলো, যে যখন বক্সটা এরকম ঘুরে এসে এখানে অ্যাডজাস্ট হবে, এই পার্টটার এই যে এই অংশটা এখানের পার্টটার সাথে ভিতর দিকে ঢুকিয়ে কি করা হবে, অ্যাডজাস্ট করা হবে। কখন এরকম কাস্টমাইজ বক্স বানানো হয়,
যখন প্রোডাক্টটার ওয়েট অনেক ভারী হয়। মিনহাজ আপনি করলে তো বুঝি না, টেক্সট করলে বারবার কবে যে কথা বলতে পারবেন। মনে রাখবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবেন এটা কেমন ডিজাইন হবে। খুব কম ক্লায়েন্ট পাবেন যে নাকি বলে দেয় যে এইরকমটা হবে নিচের পার্টটা। আপনাকে বুঝতে হবে তার প্রোডাক্টটা কি। আমি যে বক্সটা দেখাইছি এটার ভিতরের প্রোডাক্ট হচ্ছে একটা রিল, মাছ ধরে না যে রিল থাকে স্টিলের, এটার ওয়েট প্রায় 60 to 70 গ্রাম। তো এত ভারী একটা ওয়েটের জন্য বক্সটা কি অবশ্যই মজবুত হতে হবে, এবং এটার নিচের যে পার্টটা থাকবে সেটা আরও বেশি মজবুত হতে হবে, যাতে বক্সটা যখন কেউ হাতে নিবে নিচে দিয়ে পড়ে না যায়। তো এই জন্য কি হয়, ওই যে আমরা যখন কোনো প্যাকেটকে উপরে মুড়ি, ফার্স্টে হচ্ছে একটা দিয়ে রাখি, তারপর আরেকটা রেখে এরপরে ভিতর দিয়ে ঢুকে দেয়, ক্রস করে যে করে বক্সগুলো লাগায়, সেগুলো কিন্তু খুব সহজে খুলে না। এমনকি আজকে আমি এটা খুলতে গিয়েও অনেকটা সময়, প্রায় 2-3 মিনিট সময় নষ্ট হয়েছে, এই খুলতে পারছিলাম না, এত স্ট্রংভাবে অ্যাটাচ করা ছিল। এটা কিভাবে করেছি, ফার্স্টে আমি একটা শেপ নিয়ে মেজারমেন্টটা করে নিলাম, যে যেহেতু এতটুকু জায়গা ফাঁকা, দেখেন এই বক্সটার যে প্রথম এই যে এতটুকু, এই পার্টটা কি, এই পার্টটার হচ্ছে এভাবে রাউন্ড হয়ে এসে এই যে এই জায়গাটুকু কি আছে, এই অবস্থায় আছে। তো আমি এখানে এটাকে কাটবো না, কাটার ইচ্ছা নেই আমার, আমি জাস্ট কি করব, এই পার্টটুকুকে রেখে দিলাম। আর এই পার্টটাতে কি আছে, এই পার্টটাতে ভিতরের দিকে বাদ, এখানে কিন্তু হাইট ঠিকই আছে, হাইটের কোনো তারতম্য হয় নাই। এখানেও আছে আপনার 3.5, এইটারও হাইট কিন্তু 3.5, এই যে দেখেন মেজারমেন্ট করলে একদম এই যে 3.5 হাইট কিন্তু ঠিকই থাকবে, জাস্ট ডিজাইনটা ভিন্ন। ওরা এইভাবে করেছে যে বক্সটা যখন এইভাবে লাগবে, এই যে একটাকে আরেকটার ভিতর দিয়ে এইভাবে ঢুকিয়ে দিবে, এই যে এভাবে অ্যাডজাস্ট করে দিবে, তখন এই যে বাহিরের দুইটা আছে, এই যে যখন এই দুইটা এইভাবে অ্যাডজাস্ট হবে, মানে একজনকে আরেকজনের সাথে, আরে কোন পাশ থেকে আসে, এই যে এইভাবে যখন অ্যাডজাস্ট করে লাগাইয়া দিচ্ছে, লাগানোর সময় এই যে বাহিরের দুইটা ছিল, এই বাহিরের দুইটা আবার কি হবে, এই যে এইটার ভিতর দিয়ে এইভাবে অ্যাডজাস্ট করবে, মানে এই তিনটা পার্ট টোটাল একসাথে এই সার্কেলটার ভিতর দিয়ে অ্যাডজাস্ট করা হবে। তাহলে কি পরিমাণে শক্ত হয়ে তারা বসে থাকবে। আমরা এইটাই ডিজাইন করছি। কিভাবে ডিজাইন করছিলাম, যে আমি একটা শেপ এখানে নিয়ে আসছি, এটাকেই কপি করে, এই দুইটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, আসার পরে আমি জাস্ট এই শেপটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল দিয়ে এই যে ভিতরের যে পার্টটা, ভিতরের পার্টটাকে অল্টার ধরে ডিলিট করে দিব, তাহলে ওই যে খালি জায়গাটা হয়ে গেল। আর এইগুলাকে কি করব, এইভাবে অ্যাডজাস্ট করে দেব, সিলেক্ট করে নেই, সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেন, অ্যাডজাস্ট করে দেব। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর কি ছিল, এই জায়গাটা এরকম একটু 3 কোণাচে ছিল না, আপনি এখান থেকে একটা লাইন টুল নিয়ে আসেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, আবার এখান থেকে একটা লাইন টুল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, সিলেকশন টুল সিলেক্ট করে সবাইকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটাকে ডিলিট, অল্টার ধরে এটাকে ডিলিট। দেখেন তো এই দুইটার সাথে এখন এই দুইটা ম্যাচ করে কিনা, এই যে এইটা এবং এইটা ম্যাচ করলো। আমরা এখন এই পাশের দুইটা বানাবো, এই যে এই পার্টটা, পাশের দুইটা কি বানাবো, শুধুমাত্র ওকে অল্টার ধরে নিয়ে যান, এটাকে কি যেন করেছিলাম, অর্ধেকের চেয়ে সমান করেছিলাম, অর্ধেক করে দেন, না সরি, এটা তো অর্ধেক করা যাবে না, কারণ অর্ধেক করলে তো এর সাথে অ্যাডজাস্ট করা যাবে না,
এটাকে হচ্ছে এই যে ওর যে হাইট সেই হাইটের সমান করতে হবে। এই হাইটের সমান করেন, করার পরে আমি এখান থেকে একটা লাইন টুল নিয়ে আসব, এই পার্ট থেকে একটা লাইন টানবো এতটুকু, আর হচ্ছে একটা শেপ নেব এতটুকু। বাস এই জিনিসটা করলাম। সবাইকে সিলেক্ট করি শেপ বিল্ডার টুল দিয়ে, অল্টার ধরে, যেটা দরকার নেই সেটা ডিলিট, আর যার সবাইকে অ্যাডজাস্টেড। আমার কাজ শেষ। আমি একটু কষ্ট করে দাঁড়ান একটু ঝামেলা করে ফেলছি এখানে। এই যে শেপটা ওকে একটু নিচে কেটে ফেলছি, নিচে নিয়ে ফেলছিলাম। সিলেক্ট শেপ বিল্ডার টুল, ডিলিট, একটা কালার পিক, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। এই পয়েন্টটা হচ্ছে একটু রাউন্ড করা আছে এরকম, এই পয়েন্টটা একটু রাউন্ড করা আছে এরকম, আর এই পয়েন্টটাকে সিলেক্ট করে 1 2 3 4 5 6 7 বেশি হয়ে গেছে, এতটুকু দিয়ে দেব। এই শেপটাকে সিলেক্ট করব, এইগুলো একটু রাউন্ড আছে, এই যে এই পয়েন্টটাকে শেপ ধরে এই পয়েন্টটাকে একটু হালকা রাউন্ড করে দেব। সেম এজ এই পয়েন্টটাকে শেপ ধরে এই পয়েন্ট একটু হালকা রাউন্ড। ওকে সিলেক্ট করি, অল্টার ধরে নিয়ে যাই এইখানে, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, অবশ্যই ভার্টিক্যালি রিফ্লেক্ট, ওকেতে প্রেস করেন। এটা হচ্ছে আমার প্রোডাক্টের নিচের যে পার্টের ডিজাইন, সেই পার্টের ডিজাইন। এখন হয়তোবা মাথার উপর দিয়ে যাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না, বাট ওই যে বললাম আপনার বাসায় যে প্যাকেটগুলো আছে, প্যাকেটগুলো প্রয়োজনে খুলে খুলে দেখেন যে ওদেরকে কিভাবে মেজারমেন্ট করে বা কিভাবে আটকায় ঠিকঠাক করে রাখছে। যদি এটা বুঝতে পারেন, কাজ করতে পারেন, তাহলে বলবো আলহামদুলিল্লাহ। বুঝছেন? একটা মেশিন কত সহজ করে কাজ করে ফেলে, আর আমরা করতে গেলে ভাঙা ভাঙা শেষ। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এই মেজারমেন্টটা তো বুঝতে পেরেছি, তো আমরা এখানে চলে যাই। বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্যাকেজিং আছে, এই যে দেখেন, যেমনটাই হোক না কেন এটার প্যাকেটগুলা, এই যে আমরা মাত্র যে প্যাকেটটা ডিজাইন করলাম হুবহু, যেমনটাই হোক আমরা কি করতে পারবো, এগুলো ডিজাইন করতে পারবো, বাট তার জন্য আমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ডিজাইনগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, তত বেশি আপনি বুঝতে পারবেন। এই যে এটা একটা স্কোয়ার বক্স, এই যে বার্গার টাইপের যে রাখে, দেখেছেন? এগুলো আবার আরেক টাইপের স্কোয়ার বক্স। এই যে এই বক্সগুলো আবার এইভাবে ডিজাইন করতে হবে।
মেজারমেন্ট আপনাকে কোনটা দিয়ে দিবে, এই উপরের যে পার্ট, উপরের পার্টের মেজারমেন্ট আর যে কোনো একটা সাইডের মেজারমেন্টে দিয়ে দিবে। বাকিগুলো আপনাকে ধরে ধরে ডিজাইন করতে হবে। বাসায় যত ধরনের বক্স আছে সব বক্স খুলে খুলে দেখবেন কিভাবে ওরা প্যাকেট করছে, কিভাবে মেজারমেন্টটা করেছে। ধরেন ব্রাউজার হ্যাঁ, ডিজাইনের মধ্যে যেমন 7-8টা ডিজাইন দেখাইছেন আর কি, হুম, তো এটার মধ্যে কি এতটা ডিজাইন দেখানো হবে? কোথায়? এই যে প্যাকেজের ডিজাইনে তো অনেকগুলো প্রকার আছে আর কি। হ্যাঁ, ধরেন এই যে এরকম একটা ডিজাইন, এই ডিজাইনটার এগুলো কি আপনি দেখাই দিবেন কিনা? হ্যাঁ, একটা দুইটা তো দেখাই দেবো। আমি মকআপ ডাউনলোড করে রাখছি 3-4টা, ওই রিলেটেড যে ডিজাইনগুলো আছে আমি দেখাই দেবো হয়তো বা কালকেই। ডিজাইন তো আর অত বেশি, আমরা তো এত গর্জিয়াস ডিজাইন এখন করবো না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিভাবে হবে সেটা দেখাচ্ছি। ধরেন এই যে এই ডিজাইনটা, এই ডিজাইনটার মধ্যে এখন আপনাকে কি করতে হবে, এটার এই গায়ের যে লেবেলিংগুলো আছে সেটা ডিজাইন করতে হবে, এমনকি এটার মাথা বক্স, এটা তো ঢাকনা, ঢাকনার উপরে কোনো ডিজাইন থাকলে তাও করতে হবে, রাইট? তো এটা এই যে দেখেন আমার কাছে কিছু আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি নিয়ে বসে আছি সকাল থেকে। আমার কাছে এরকম একটা জিনিস আছে, আমি যদি এটাকে ফ্রন্ট পেজ ধরি, দেখেন এটা কিন্তু রাউন্ড একটা বক্স, হ্যাঁ, এটার আবার ঢাকনা সিস্টেম আছে না, যে এই যে এরকম ঢাকনা সিস্টেম আছে। তো এই ঢাকনার উপরেও কিন্তু একটা ডিজাইন আছে, এই যে, বাট এটা কোনো স্টিকার না, কোনো কিছু না, এটা হিট লেমিনেশন দিয়ে শুধু লোগোটা বসাইছে। আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এই লোগোটা সাইডে রেখে দিতে হবে, লিখতে হবে যে এটা ফ্রন্ট বা উপরে লেবেলিংয়ে হবে, না দিলেও হবে, কারণ এটা তো শুধু একটা লোগো, এটা ক্লায়েন্ট তার প্রেসের লোককে দিয়ে দিবে। আপনাকে মেনলি ডিজাইন করতে হবে, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা করতে হবে। আমি যদি এখানে এইটাকে ফ্রন্ট পেজ ধরি, যে ফ্রন্ট পেজে কি আছে, কোম্পানির লোগো, যে প্রোডাক্টের নাম উইথ একটা স্লোগান, এরপরে হচ্ছে এর একটা ডেসক্রিপশন আছে যে এর মধ্যে কী কী ব্যবহার করা হয়েছে, কবে উৎপাদন, এটা, তারপরে হচ্ছে বাংলাতে এবার তার নাম, প্রোডাক্টের নাম, আর হচ্ছে স্লোগান, আর হচ্ছে কোথায় এটা পাওয়া যায় সেই ডিটেলস বা অ্যাড্রেস, আর ওদের কিউআর কোড। তো আমি যদি এটাকে স্টার্টিং পয়েন্ট ধরি, এই যে দেখেন এটাকে স্টার্টিং পয়েন্ট ধরি, তাহলে এই স্টার্টিং পয়েন্টটা ঘুরে এসে, এই যে ঘুরে এসে কি হলো, এখানে শেষ হলো। তাহলে আপনাকে কি ডিজাইন করতে হবে, আপনাকে হচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে ওরা হিট লেমিনেশন দিয়ে এই বক্সটার সাথেই অ্যাডজাস্ট করে দিচ্ছে। আবার আমার কাছে এই যে এই এরকম একটা এগ্রিজলের হ্যান্ড রাব আছে, এটাও কিন্তু সেম, এটার চেহারা দেখেন আর এটার চেহারা দেখেন, দুইটা দুই রকমের প্রোডাক্ট, দুই রকম আলাদা। এইটারও কিন্তু সেম, আপনি যদি এই যে এখান থেকে ওর স্টার্টিং পয়েন্ট ধরেন, ঘুরে আসলে এটা কি হবে, এই যে এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। আরো ভালো করে যদি দেখাই, এটা একটা স্টিকার, এটাকে আমি যেভাবে খুলতে পারছি, আপনাকে মেনলি এই স্টিকারের উপরে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, স্টিকারের উপরে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এইটা ডিজাইন করতে হবে। তো এখানে ডিজাইনটা আসলে কি, ডিজাইন হচ্ছে 4টা পার্টে ওরা ভাগ করছে। দাঁড়ান একটা মিনিট, স্টিকারটা অনেক ভালো। 4টা পার্টে ভাগ করছে, একটা শেপ নিছে, জাস্ট একটা শেপ নিয়ে আমরা যে ব্রুশিয়ার ডিজাইনে যে কলাম ওয়াইজ ভাগ করলাম, সে 4টা ভাগ করছে। 4টা পার্টের ফার্স্ট পার্টে প্রোডাক্টের নাম, তারপরে হচ্ছে স্লোগান বা কিছু একটা, এটার একটা ডেসক্রিপশন রাখছে। সেকেন্ড পার্টে হচ্ছে আরও একটা ডেসক্রিপশন কিভাবে ব্যবহার করবে, আর 3 নাম্বার পার্টে ইংরেজিতে নাম সহকারে ছোট্ট ডেসক্রিপশন, 4 নম্বরে হচ্ছে সতর্কতা সহকারে তাদের কোথায় পাওয়া যাবে অ্যাড্রেস, এই জিনিসটা রাখছে। তাহলে আপনি এইরকম টাইপের, সেটা হতে পারে বোতল, হতে পারে কোনো এরকম ক্যান,
যাই হোক না কেন, হতে পারে এরকমটা, এরকমটা যাই আসুক না কেন, আপনি তখন কিভাবে ডিজাইন করবেন? তখন হচ্ছে মেজারমেন্টটা নিয়ে নেবেন, যে একটা সরি, বোতলের গায়ে লেবেলিং হবে, ধরে নিলাম এটার সাইজ কত, এটার ওয়াইড দেওয়া আছে, ফিতা যেন কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, 9, আর এটার হাইট দেওয়া আছে 2.5। তো আপনি এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, ওয়াইড কত 9 ইঞ্চি আর হচ্ছে 2.5 ইঞ্চি। এইটা ওই যে গোল টক দইয়ের যেই বয়ামটা ছিল বা ক্যানটা ছিল সেখানে হবে। তারপরে আপনার এখানে কাজ কি, চলে যাবেন অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখানে আসবো, প্রিভিউ অন করে দেন। কলাম কয়টা হবে, 1 2 3 4, 4টা কলাম রেখেছে। ওকে দেন, এই যে। ও আরেকটা কথা মনে রাখবেন, প্রোডাক্ট প্যাকেজিংয়ে আপনাকে কোনো ব্লিড দিতে হবে না, কোনো ব্লিড দিতে হবে না, ব্লিডের কোনো কাজ নাই, কারণ এটা যখন বানানো হবে আলাদা আলাদা ডাইস বানানো হয়। বাট আপনাকে অবশ্যই সেফটি এরিয়া নিয়ে কাজ করতে হবে। যাদের সেফটি এরিয়া দিতে চান সিলেক্ট করেন অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, প্রোডাক্টের সাইজ অনুযায়ী এবং ইনফরমেশন অনুযায়ী। আপনাকে তো আগে সাইজ ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, আর আপনি তো পরে লেখালেখি করবেন, তো ইনফরমেশন অনুযায়ী আপনি এখানে কি করবেন, সেফটি এরিয়া দিয়ে নেবেন। এতটুকু সেফটি এরিয়া দিলাম, Ctrl 5, ঠিক আছে। আবার এটাতে আসি, এটাতেও তো সেফটি এরিয়া লাগবে, সিলেক্ট করেন অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন, ওকে, Ctrl 5। এরপরে হচ্ছে ফ্রন্ট পেজে এখানে কি হবে, এখানে কিন্তু আমার ওই যে জোড়া লাগানোর জন্য এক্সট্রা কোনো পার্ট নিতে হবে না, কারণ এটা একটা গোল ক্যানের মধ্যে কি করা হবে, এটাকে ঘুরিয়ে নিয়ে আসা হবে। সো অটোমেটিক্যালি ওরা মেজারমেন্টটা ওই রাউন্ডটা যতটুকু ততটুকুই দিয়ে দেবে। এই ফ্রন্ট পার্টে কি রেখেছে, কোম্পানির লোগো উইথ প্রোডাক্টের নাম আর স্লোগান, এখানে কি কি ব্যবহার করা হয়েছে সেটা, বাংলা নাম, আর হচ্ছে প্রস্তুতকারক কোথায় পাওয়া যাবে, অ্যাড্রেস। এখন আমি যদি আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাই, আজকে শুধু প্রোডাক্ট দেখতে দেখতে আমাদের সময় পার হবে, আমার মাথা ব্যথা করছে, সারাদিন এত কথা বলছি। ধরেন আপনার বাসায় হলুদ মরিচের গুঁড়া নিয়ে আসছে অথবা চিপসের প্যাকেট আসছে, সেগুলোর লেবেলিং কিভাবে হয়? আমার কাছে হলুদ মরিচের গুঁড়া দাম নাই, তবে একটা স্যুপের প্যাকেট আছে। এই স্যুপের প্যাকেটটা যদি আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে পুরোটা একটা পার্ট, কোনো মধ্যে কোনো ভাঁজ নাই, কোনো জোড়া কিচ্ছু নাই। পিছনের পার্টটাও সেম, একদম পুরো একটা পার্ট, কোনো ভাঁজ বা কিছু নেই। এখানে ওরা কি করছে, যে দুইটাই একটা পার্ট, এখানে ওরা এই দুইটা পার্টকে, এই পাশের আর এই পাশের পার্টকে পরে হিট লেমিনেশন দিয়ে বা হিট করে এই জায়গাটা অ্যাডজাস্ট করে দিচ্ছে, যে এই পয়েন্টটাতে অ্যাডজাস্ট, এই পয়েন্টটা, টোটাল চারপাশেই তারা কি করেছে, অ্যাডজাস্ট করে দিচ্ছে। তাহলে আপনাকে এখন ডিজাইন করতে হবে কি, এই ফ্রন্ট পেজে যা যা আছে, এখানে কি কি আছে, একটা স্যুপের ইমেজ আছে, তারপরে দুইটা শেপ দিয়ে সে এক জায়গায় গ্রেডিয়েন্ট করেছে, আরেক জায়গায় একটু এক কালার রেখে ওদের যে লোগো, এই প্রোডাক্টটার নাম, আর এই পাশে হচ্ছে নো অ্যাডেড প্রিজারভেটিভ, চিকেন স্যুপ, ভেজিটেবল কিছু একটা লিখছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে কতটুকু প্রোডাক্ট, কি মেজারমেন্টটুকু এখানে দিচ্ছে। আর ব্যাক পার্টে কি, ব্যাক পার্টে লোগো, কিভাবে রান্না করবেন, কি কি আছে, কত প্রাইস, কত মেয়াদ, কত ইউনিলিভারের প্রোডাক্ট, ওদের কিউআর কোড, যা যা লাগে সব ইনফরমেশন দিচ্ছে। এই ইনফরমেশনগুলো কোথায় পাবো, A to Z আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে।
ইনফরমেশনগুলো A to Z ক্লায়েন্ট আপনাকে কি করবে দিয়ে দিবে। আপনাকে তাহলে এইটার ক্ষেত্রে ডিজাইনটা কত হবে, ওর ওয়াইড কত আছে, ওয়াইড হচ্ছে 4.567, এখানে আছে 4.7, কিন্তু ও সেফটি এরিয়া রেখে ওর টোটাল এই যে সেফটি এরিয়া রাখার পর ওর মাত্র 4 আসছে, এই যে দেখেন 4, মানে এই যে দুই পাশে যে জায়গা না, দুই পাশে জায়গাটা ছেড়ে দিলে ওর হচ্ছে 4 রাখছে। ক্লিয়ার? সেফটি এরিয়াটা হচ্ছে 4 এর ভিতরে। আর হাইট কত আছে, হাইটও হচ্ছে সেম, না হাইট একটু বেশি, হাইট হচ্ছে 5.1, হ্যাঁ 5.1। আর যদি ভিতরের পার্টের কথা বলি তাহলে আছে 5, 6, 7, 7 আছে 4.7। তাহলে এইটার যদি আমরা ডিজাইন করি, ওর যদি ডিজাইন করি আপনি কি করবেন, ফার্স্টে একটা শেপ নেবেন, কত যেন 4.567, ওয়াইড হবে 4.7 আর হাইট হবে 5.2। আচ্ছা ধরে নিলাম 5 ধরে নিলাম যে এতটুকু। এরপরে আপনি চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, সেফটি এরিয়া নিয়ে নিব -0.125, না আরেকটু বেশি 0.25 করলাম, ওকেতে প্রেস করেন, Ctrl 5। এইটাকেই জাস্ট আপনি কি করবেন, সিলেকশন করে অল্টার ধরে নিয়ে যান, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তাহলে যত টেক্সট আছে, যত ডিজাইন আছে সব কোথায় থাকবে, এই যে সেফটি এরিয়া এর ভিতরে থাকবে, আর টোটাল ডিজাইনটা হচ্ছে এই বক্সের ভিতরে হবে। এই যে চারপাশের যে পার্ট এইখানে হচ্ছে হিট লেমিনেশন করে মানে আটকায় দিবে, যাতে ভিতরের যেই পাউডারটা আছে ওটা যাতে পড়ে না যায়। বুঝতে পেরেছি? সেমের যদি আমি এটাও দেখাই, এই প্রোডাক্টটাতে দেখেন একটা কফির প্যাকেট, এইখানে আবার জিনিসটা আরেকটু ভিন্ন। এইটার মধ্যে ওরা কি করেছে, এখানে হচ্ছে দুইটা পেপারকে চারপাশ দিয়ে জোড়া লাগাইছে, বাট এইখানে পেপারটা এই যে এইখানে জোড়া লাগাইছে উপরে আর হচ্ছে নিচে, টোটাল 3 পার্টে জোড়া লাগানো, বাট এই পার্টটা হচ্ছে এই যে দেখেন, মানে কাগজটা হচ্ছে এইখান থেকে এসে ঘুরে এইখানে জোড়া লাগছে, ওই যে আমরা কাগজ যেভাবে ভাঁজ করি সেম হয়। তাহলে এইটার মেজারমেন্ট কি হবে, ওর মেজারমেন্ট হবে আপনাকে টোটাল একটা পেজ নিতে হবে। এখানে কত আছে ওয়াইড, 3.5, তার মানে হচ্ছে 3.5 আর 3.5 কত হয়, কফির প্যাকেটটার জন্য আমাকে কি নিতে হবে, ওয়াইড নিতে হবে 3.5 মানে 7 ইঞ্চি, আর হাইট নিতে হবে কত 5, 7/5। ওকে, এরপরে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, ভিতরে প্রিভিউ অন করেন, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, ওকে Ctrl 5। তাহলে কফির প্যাকেটটা, ও আচ্ছা আমাদের তার একটা ভুল হলো, কিভাবে হইলো, সিলেক্ট, এখান থেকে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে, কারণ এখানে তো অবশ্যই হবে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, আমার এখানে দুইটা রো হবে, ওকে। এরপর আপনি চলে যাবেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন, ওকে Ctrl 5। কারণ কি হবে, এইটা এখানে কাটাকাটি কিচ্ছু হবে না, জাস্ট ফোল্ডিং হবে। এখন এটা তো প্লাস্টিকের বা পলিথিনের মতো, যে কাগজের, কি কাগজ বলে এগুলোকে, প্লাস্টিক কাগজই বলে না প্যাকেটগুলা, তো এখানে তো আর ভাঁজ পড়বে না,
আপনি ডিজাইনটা যখন করবেন ফ্রন্ট পেজের ডিজাইন, সরি এই পাশে হবে ফ্রন্ট পেজের ডিজাইন, এটা হবে ফ্রন্ট পেজ আর এটা ব্যাক পেজ। তখন ও কী করবে, ও ঘুরে এসে এই জায়গায় এই যে এই পার্টটাতে জোড়া লেগে যাবে আর এই পার্টটাতে উপরে আর নিচে জোড়া লাগবে, এই জায়গাটা আনফোল্ডেড থাকবে। ক্লিয়ার তো? এতটুকু বুঝতে পেরেছি এটা? জি ম্যাডাম। আচ্ছা, আরেকটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন এই টিস্যু প্যাকেটটা, হ্যাঁ, টিস্যু প্যাকেটটার জন্য আপনাকে কি করবে, এখানে কিন্তু কাগজটা টোটাল একটা কাগজটা যদি আমি খুলে ফেলি, টোটাল একটা কাগজ, সে কি করেছে এই একটা কাগজের উপরে জাস্ট এই ডিজাইনটা বসাইছে। এই টিস্যু প্যাকেটটার যদি আমি মেজারমেন্ট করি, এটার হাইট হচ্ছে 4 ইঞ্চি, আর এখান থেকে যদি আমি রাউন্ডটাকে ঘুরায় নিয়ে আসি 12, 13, 14, প্রায় 14 ইঞ্চি। দ্যাট মিনস এই পুরো কাগজটা যখন আমি খুলে ফেলবো, এটা আচ্ছা খুলেই ফেলি, পচা কাগজ টান দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে যায়, ঠিক মতো ছেঁড়া যায় না। আচ্ছা, ভালোভাবে ছিঁড়তে পারি নাই, সরি। এটা হচ্ছে ওরা তো এই জায়গায় আঠা মাইরা জোড়া লাগায় দিচ্ছে হিট করে। এই যে কাগজটা হবে এইরকম, এটা টোটাল একটা কাগজ হবে, হ্যাঁ। কাগজটা যদি আমি লম্বা করে ধরি এইরকম হবে। শুধু আপনাকে উপরে ডিজাইনটা করতে হবে। কয়টা ডিজাইন? একটা ফুল, পুরোটা পেপার জুড়ে একটা ফুল আছে, নিচে হচ্ছে একটা শেপের মধ্যে কত মিলি কোন কেয়া কসমেটিক না কি লিখছে, কোর ডায়ামিটার কত মিলিমিটার, এত ইন্টু এত প্লাই। আর ফ্রন্ট পার্টে দুই পার্টে হচ্ছে এক জায়গায় ইংরেজিতে আর এক জায়গায় বাংলাতে ওদের কোম্পানি নাম লিখেছে, মধ্যে হচ্ছে ওদের কিউআর কোড, দাম, আর এই পাশে বিএসটিআই। তো আপনাকেও এটা কি করতে হবে, 4 ভাগে ভাগ করতে হবে। সো আমরা যদি এখানে চলে যাই, ওয়াইট কত বলেছি, 14, আর হাইট ছিল 4। তারপরে হচ্ছে সেফটি এরিয়া নিয়ে নেবেন। সেফটি এরিয়া নেওয়া হয়ে গেলে এর নিচে হচ্ছে একটা শেপ নিয়ে আসবেন, তাই তো ছিল, হ্যাঁ। নিচে হচ্ছে যেরকম এখান থেকে শুরু করে একটা শেপ, এখানে হচ্ছে ওই টেক্সট আছে একটা যে কত কি কি ইউজ করছে, লিখছে শীট সংখ্যা 174x2 প্লাই, শীট সংখ্যা এরকম কিছু একটা লেখা। এরপরে এই পার্টটাকে হচ্ছে দেখেন কেউ কোনো কথা বলেনি, এটাকে তো আমারই করতে হবে। অবজেক্ট থেকে 5, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড 1 2 3 4, 4টা পার্টে ভাগ করতে হবে। এরপরে হচ্ছে সেফটি এরিয়া নিতে হবে। এরপরে যে এটা আছে, এটাকে এইখানে হচ্ছে টেক্সটটা হবে একদম মিডল বরাবর টেক্সট হবে, আর এখানে হচ্ছে একটা লোগো, এখানে ওদের কিউআর কোড, দাম, আবার ইংরেজিতে লোগো, আবার হচ্ছে বিএসটিআই অনুমোদিত, আর একটা ফুলের ছবি আছে, ফুলের ছবিটাই টোটালটা জুড়ে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমাকে অফিস থেকে ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আপু। হ্যালো। আর এখানে কি আছে, এখানে হচ্ছে একটা ইমেজ বা ছবি আছে ফুলের, সবুজ কালার কোন একটা ফুলের, একদম টোটাল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ছবি আছে। আর এরপরে এইটা যখন রাউন্ড টিস্যু পেপারটাকে কভার করে এখানে আসবে, ওরা এই যে এই পার্টটাকে
হোয়াইট কালার এই যে পার্টটা, এই পার্টটাকে আর হচ্ছে এই যে এই পার্টটাকে হিট লেমিনেশন দিয়ে বা হিট করে অ্যাডজাস্ট করে দিবে। আর ওর উপরেও একটু কিছু জায়গা থাকবে, নিচেও জায়গা, বাট আপনাকে যেটা করতে হবে আপনাকে এই ডিজাইনটা করে দিতে হবে টোটাল। বুঝতে পেরেছি? লাস্ট একটা দেখাবো, তারপরে আজকে আল্লাহ হাফেজ। সেটা হচ্ছে ধরেন আপনার কাছে এরকম একটা কিছু আছে, এরকম হ্যাঁ এরকম একটা কিছু আছে, অথবা ধরেন এই বোতলের শেপটা আছে, এরকম একটা বোতলের শেপ আছে, ধরে নিলাম এই যে এরকম একটা পার্ট, ওকে, অথবা এই বোতলের শেপটা। তো আমাকে তো আর এই বোতলটা বানাতে হবে না, আমাকে কি করতে হবে, এই যে লেভেলিংটা করছে, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা করতে হবে। এটাও একটা স্টিকারের মতো, যদিও টান দিলে উঠে যাবে। তো ওরা এইটাকে যে এই বোতলটার যে ফার্স্টে ফ্রন্ট পেজের দেখেন হাইটের সমান কিন্তু রাখে নেই, আরও ছোট করে দিছে। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি এতটুকুতে লেভেলিং করতে চাই, সেই মেজারমেন্টটা সে বলে দিবে, বাট এটার ওয়াইডটা ঠিক রাখছে। ডান পাশে আবার একটু অর্ধেক, বোতলের ওয়াইডের অর্ধেকে কাজ, তার অর্ধেকে বাম পাশে কাজ। বুঝতে পেরেছেন? আবার এই শেপটা দেখেন, এটা হচ্ছে এই বোতলের শেপের মতো, শেপটা যেমন এই শেপের মতো করে এই লেভেলিংটা করছে। আপনাকে এই যে ফ্রন্টে লেভেলিংটা করতে হবে আর এই ব্যাক পাশে লেভেলিংটা করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো। আরেকটা হচ্ছে যে ধরেন এইরকম কোনো প্রোডাক্ট, তো এই প্রোডাক্টের প্যাকেটটাই আমরা করেছিলাম, যে ফার্স্টে যে প্যাকেটটা, যে প্রোডাক্টটা আর প্যাকেট। তো ক্লায়েন্ট তার প্রোডাক্টের উপরেও লেভেলিং করবে এবং প্যাকেটের উপরেও ডিজাইন করাতে চাচ্ছে। এটার জন্য যদি আপনাকে দেয় তখন কি হবে, আপনাকে এই সাইজটা তো বলেই দিল, মেজারমেন্ট বলে দিবে, এটা শুধু ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আপনাকে ডিজাইন করতে হবে। ফ্রন্ট পার্টের কোথায় কি বসাবেন, যেমন সে এইখানে উপরে একটা গোলাপের ছবি রাখছে, নিচে একটা গোলাপের ছবি রাখছে, তারপরে একটা শেপের মধ্যে নাম লিখছে আর একটা ছবি রাখছে। আপনি এইভাবে না করে অন্যরকম করেও ডিজাইন করতে পারেন। আর ব্যাক পার্টে কি কি উপাদান আছে কোম্পানির নাম সহকারে, কিউআর কোড সহকারে সে হচ্ছে লেবেলিং করে দিল। তো ডিজাইন হচ্ছে আপনি করবেন, বাট আর বাকি যা আছে সবই হচ্ছে প্রেসের লোক করবে। ওরা প্রোডাক্টের উপরে লেবেলিং করবে নাকি হিট লেমিনেশন করবে, কি করবে সেটা ওদের ব্যাপার, আপনি জাস্ট হচ্ছে ডিজাইন করে দিবেন। তো আমরা আগামী ক্লাসে কি করব, আগামী ক্লাসে হয়তো বা দুইটা ডিজাইন দেখব, দুইটা ডিজাইন করে এরপরে হচ্ছে সেটাকে মক আপ করে দেখাবো। কারণ আপনার ক্লায়েন্টকে পাঠানোর আগে তো অবশ্যই মক আপ করতে হবে, মক আপ করে না দেখালে ক্লায়েন্ট তো পছন্দ করবে না। সবাই কি বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন আছে? শুধু মাথার উপর দিয়ে যায় কেন? এত সহজ করে বুঝাইলাম, এত এইভাবে না এইভাবে, এরপরও মাথার উপর দিয়ে চলে যায়। ম্যাম চিপসের প্যাকেটগুলো কিভাবে হয়, ওগুলো তো ম্যাম পিছনে মাঝ বরাবর লেমিনেটিংটা থাকে। ও আর একটু আগে না বললাম দুই পার্টে। আচ্ছা চলেন দেখি। ধরেন আপনার চিপসের প্যাকেটটা হচ্ছে এইটা, আমি জাস্ট একটা যে এটা হচ্ছে আপনার চিপসের প্যাকেট, হ্যাঁ। তখন আপনি কি করবেন, ওরে অল্টার ধরে নিয়ে ডানে যাবেন, ডানে যাওয়ার পর ঠিক অর্ধেক বরাবর ছোট করে নিয়ে আসেন, আমি শর্টকাটে দেখাচ্ছি, অর্ধেক বরাবর নিয়ে আসেন, এরে আবার অল্টার ধরে বামে নিয়ে যান। তাহলে কি হলো, ফ্রন্ট পেজ হয়ে গেল, ডান সাইড বাম সাইড কমপ্লিট। এখন আপনি অল্টার ধরে ওই যে বললেন না মধ্য বরাবর তো হিট দিয়ে লাগায় দিবে, এটাকে আপনি, এটা নিয়ে আমার টেনশনের দরকার নাই, আপনি জাস্ট বোঝানো, যারা প্রিন্ট করবে তাদেরকে বোঝানোর জন্য এতটুকু পার্ট রাখেন, অল্টার ধরে একে আবার বামে নিয়ে যান, ছেড়ে দেন। আপনি ডিজাইন করবেন এতটুকুতে, আর বাকি এই পার্টটা এইভাবে থাকবে, সে বুঝে যাবে যে এই পার্টটা হচ্ছে, এই প্যাকেটটা যখন ঘুরে আসবে তখন এই দুইটা পার্ট একজন আরেকজনের সাথে অ্যাডজাস্ট করে হিট করে আটকে দিতে হবে। ওই যে আমরা যে এখানে দেখালাম না, এই যে কফি পেপার যে দেখিয়েছিলাম, যে উপরের পার্ট ডান পার্ট আর নিচের পার্ট
যখন অ্যাডজাস্ট করবে হিট দিয়ে লাগাই দিবে, সেম এজ আপনার এই চিপসের প্যাকেট। আমরা কালকে একটা চিপসের প্যাকেটও ডিজাইন করব, কালকে একটা বক্স ডিজাইন করব, একটা এরকম প্যাকেট ডিজাইন করব, আর একটা বোতল লেবেলিং করে দেখাবো। আশা করি তিনটাই পারবো ইনশাল্লাহ। ওকে, আজকে এ পর্যন্তই, প্রেজেন্ট দিয়ে আসি, চলে।